গেঞ্জিটা খোলে না বাবাটা, পরে যা। দেখো দেখো, তুমি সলমান খান হয়ে গেলে নাকি? সলমান খান হয়ে গেলে। দেখো তো দুষ্টুমি শুরু তো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর আমি আগের থেকে ওই 2 থেকে 3% একটু বেটার আছি, কারণ ওষুধ চলছে ব্যথা, তারপরে তোমার থাইরয়েড বলছি, তোমার আর্থারাইটিসের ওষুধ শুরু হয়ে গেছে। তো ওই জন্য একটু বেটার আছি, কিন্তু ব্যথা ট্রিমেন্ডাস লেভেলের ব্যথা জায়গায় জায়গায় হয়ে আছে। তো হাঁটা চলা করতে বা এখনও হাত ঠাত এইসব মানে যথেষ্ট একটু প্রবলেম হচ্ছে। তো ডক্টর বলেছিল এত তাড়াতাড়ি চট করে যাবে না। তো চলো, এই হলো আমার আপডেট। আর ঈশানকে আজকে স্কুলে পাঠালাম, রায় স্কুলে গেল। আমি তো নিয়ে যেতে পারলাম না, স্কুলে ঈশানকে নিয়ে গেল তোমার ওর পাপারই একই বন্ধু। তো ওই বন্ধু কাম ভাইয়ের মতন হয় না, তো ব্যাপারটা এরকম। তো কালকে গিয়ে ওর সাথে একটু কথা বলে এসেছিলো যে যদি ওকে একটু দিয়ে আসা নিয়ে আসা করে, কারণ ওর এখানে ব্যবসা দোকান আছে, তো ওরই সুবিধা হবে। তো সেই জন্যে ওকে, তো ও বলেছিল আচ্ছা ঠিক আছে, ওই দিয়ে আসা নিয়ে আসা করবে অন্তত এই সপ্তাহটা তো করুক, তা আশা করি সামনের সপ্তাহ থেকে আমি অনেকটা বেটার হয়ে যাব, এটা আশা করা যায়। আর তো তখন আমি আবার ওকে দিয়ে আসা নিয়ে আসা করবো। তো যাই হোক, এখন দুই ভাই বোনে গেছে স্কুলে, আমি এখনও ব্রেকফাস্ট করিনি। আর আমি আজকে ব্রেকফাস্ট তোমার ইপ্পি নুডলস, তো ইপ্পি নুডলসের মশলাটা দেবো না, আমি ম্যাগি মশলাটা দিয়েই খাবো। তো চলো, আমার এখানে মশলাটা দিলেই রেডি হয়ে যাবে। তো রেডি আমার ব্রেকফাস্ট। আমি একটু ব্রেকফাস্ট করে এবার একটু বসবো, কারণ অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি চলছে, পাটা যথেষ্ট টনটন করছে। কারণ ঈশানকে খাওয়ানো, ওকে রেডি করা, রায়কে খেতে দেওয়া, মোটামুটি আজকে সকাল থেকে আমি সমস্তটা করেছি। চক্রবর্তীবাবু বেরোলো, ওনাকে ব্রেকফাস্ট করে দেওয়া, চা ঠা করা, সকালের মোটামুটি চত্বরটা আমিই করলাম। তারপরে একটু রেস্ট নিতে নিতে এডিটটা করবো, এডিট করে ভাবছি একটু হালকা করে মাছের ঝোল করবো। আর মা ওইদিকে নিরামিষ করছে, এই আর কি। তো চলো, আমি আগে ব্রেকফাস্টটা করি। তো মশলা কষা এখানে আমার প্রায় রেডি, আর মাছের ঝোল প্রায় তো কমপ্লিট হয়ে গেল। এখানে ভাত ফুটছে। আর আজকে ব্রেকফাস্টের পরে অনেকটা সময় একটু শুয়ে রেস্ট নিলাম, আর ফোনে একটু দেখছিলাম যে এই আর্থারাইটিস হলে কী কী খাওয়া বন্ধ, কী কী খেতে হবে না। তো যা দেখলাম মোটামুটি শুধু গ্রিন ভেজিটেবল ছাড়া সবই মোটামুটি খাওয়া বন্ধ। আর রেড মিট একদম বন্ধ, চিনি সব ফ্রোজেন খাবার দাবার সবই বন্ধ, মানে যেগুলো একদম কুইক রেডি হয়, ম্যাগি ট্যাগি মোটামুটি সবই বন্ধ। তো এই আর কি। তো ঠিক আছে, নিয়ম মেনেই একটু চলতে হবে। তো এই আর কি। যাই হোক, আর ঈশান বাড়ি আসার সময় হয়ে গেল, আর আমার মাছের ঝোলটা হলেই মোটামুটি হয়ে যায়। তারপরে চান টান করে একসাথে আমি আর ঈশান লাঞ্চ করবো। তো চলো মাছের ঝোলটাকে কমপ্লিট করে নিই। ওরে বাবালি, যেই আমার ক্যামেরাটা কোথায় দেখলো অমনি একেবারে ভদ্র ছেলে হয়ে গেল। একটু উঠে যাবে। ওরে বাবালি। আজকে আমার ঈশান বাবা অনেক দিন পরে স্কুলে গেছে, আমি খুব খুশি। অনেক বন্ধুদেরকে মিস করছিল, তাই না মা? ওরে বাবালে, হাত খায় না, খিদে পেয়ে গেছে আমার বাবাটা, খিদে পেয়ে গেছে। তো চলো, আমার বাবা স্কুল থেকে বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে, আমিও চান টান করে ফ্রেশ। আর আজকে সুন্দর খাবার আছে, তাই তো? চলো, আমার বাবা বলেছে আজকে মাছের ঝোল দিয়ে ভাত খাবে। তো চলো দেখে নাও, আমাদের লাঞ্চে আছে আজকে সুন্দর একটা পেঁপে দিয়ে সজনের ডাঁটা, উচ্ছে বড়ি দিয়ে একটা শুক্তো। এখানে আছে তোমার মুগের ডাল দিয়ে, আর কি বলো এটাকে, ঝিঙে দিয়ে একটা ডাল হয়েছে। আর এখানে তো আমি সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে একটা সুন্দর মাছের কালিয়া করেছি, রুই মাছের কালিয়া। তো চলো, বাবাটা গেঞ্জিটা খোলে না বাবাটা, পরে যা। দেখো, তুমি সলমান খান হয়ে গেলে নাকি? সলমান খান হয়ে গেলে। দেখো তো দুষ্টুমি শুরু। তো চলো আমরা লাঞ্চটা আগে সেরে নিই। ও, আর তার সাথে আছে এখানে ইয়াম্মিওয়ালা তেঁতুলের চাটনি। আহা, এটা একটু ভরিয়ে খেতে বেশ ভালো লাগে। তো চলো খেয়ে নিই আগে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা তো আমি এন্ড করতে পারিনি, আজকে হলো নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড করতে পারিনি, তার একটাই কারণটা তোমার একটু বিশেষ বড়সড়ই। কালকে দুপুরবেলায় লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে সন্ধ্যার সময় চা ঠা খাওয়ার পরে ছেলে মেয়ে যখন পড়ে উঠলো ওই 8:30 9টা নাগাদ, তখন মেয়ে হঠাৎ করে এসে বলছে, মা আমার কানের দুল আমি খুঁজে পাচ্ছি না, কানের দুলটা হারিয়ে গেছে।
এবার সেই কানের দুল খোঁজাখুঁজি করা নিয়ে ব্যাস পুরো সময়টা গেল, আর ব্লগটা এন্ড করতে একদম মনে নেই। তো আলটিমেট কানের দুলটা খুঁজে পাওয়া যায়নি। এই যে এই দুষ্টুটাকে দেখছো, ও কী করেছে না, ও দিদি যখন ঘুমাচ্ছিল কানের থেকে এরকম দুলটা খুলে কোথায় যে ফেলেছে, সে মানে পুরো ঘর বিছানা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও নেই। আমার মনে হচ্ছে জানলা টালনা দিয়ে কোথাও দিয়ে ফেলে দিয়েছে। তো এই জন্যেই আর কালকে ব্লগটা এন্ড করা হয়নি। তো ওই জন্য এখন ব্লগটা এন্ড করছি। যদি ভালো লাগে তো প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থেকো। এতটা শরীর খারাপ অসুস্থতার মধ্যেও ব্লগ করছি, কারণ ওই একটাই, আগেও বলেছিলাম যে চ্যানেলটা অনেক কষ্ট করে তৈরি করা, আর অনেকটাই প্রায় আগিয়েছি একদম, মানে মোটামুটি কি বলবো, যাই হোক কিছু বলার নেই আর। তো চলো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটাকে লাইক করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।